আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটা স্পেশাল মুরগির রেসিপি। মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুরগিটাকে কেটে কুটে নিয়ে এখন ভালো করে পরিষ্কার করে পাতিলে বসিয়ে এখন মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে মরিচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে আমরা এভাবে বাসায় মুরগি রান্না করি, খেলে অনেক মজা লাগে। সব হাতে মাখা খেলে ভালো লাগে। দেখুন এখন মশলাগুলো দিয়ে দিলাম, রসুন দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিবে। তেল দিয়ে দিলাম। এভাবে মাংস রান্না করে খেলে বাসায় অনেক ভালো লাগে। আপনারা আমার নতুন পেজটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার পাশে না দাঁড়ান, এগিয়ে না যান আমাকে, আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখাব। আপনারা ভিডিওগুলো লাইক, সাবস্ক্রাইব করেন না। মাংসগুলো ভালো করে এভাবে মেখিয়ে নিয়ে রান্নাগুলো অনেক ভালো লাগে। এখন মুরগির মশলাটা দিয়ে দিলাম, ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিয়ে ওগুলা ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে চুলায় বসিয়ে দিব। একটু ইলিশ মাছের ডিম কয়েকটা পিস আছে, ওগুলোকে বাচ্চাদের জন্য ওগুলা ভুনা করলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমার নতুন পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সাথে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। দেখুন এখন মাংসগুলোকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দেব না, এই কষানোর মধ্যে এই মশলার মধ্যে মাংসটা একদম রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর পর মাংসগুলো উল্টে পাল্টে দিতে হবে, একটু পানি দেব না। দেখেন মাংসটা একদম লোভনীয় হয়ে গেল। এভাবে মাংসগুলো রান্না করে খেলে অনেক ভালো লাগে। আমি সবসময় বাসায় এভাবেই রান্না করি। মাংসগুলো সবগুলো মাখা মশলা দিয়ে বসাই দিই। আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম। আপনারা আমার এই নতুন পেজটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এত কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে আপনারা লাইক